আদানিকে ক্লিনচিট সেবির, হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকেও ক্লিনচিট সেবির। আদানিরা যে ঋণ নিয়েছিল তা সুদ সহ শোধ করেছে সেবি, এমনটাই মন্তব্য করেছে সেবি। আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চে যাবতীয় অভিযোগ বাতিল, অনিয়ম হয়নি। 2.5 বছর পরে ক্লিনচিট দিল সেবি। 2023 সালে আদানিদের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। দাবি করা হয়েছিল যে 1 দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্তি সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী, এবং সেবি এতদিনে তাদের ক্লিনচিট দিল। মার্কিন শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ যে অনিয়মের অভিযোগ তুলেছিল ভারতীয় ধনকুবের গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে তা ভিত্তিহীন। 2 বছর পরে আদানি গোষ্ঠীকে ক্লিনচিট দিল ভারতের বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবি। আদানিকে ক্লিনচিট সেবির, হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকেও ক্লিনচিট সেবির। আদানিরা যে ঋণ নিয়েছিল তা সুদ সহ শোধ করেছে, এমনটাই মন্তব্য সেবির। আদানিদের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চে যাবতীয় অভিযোগ বাতিল, অনিয়ম হয়নি। 2.5 বছর পরে ক্লিনচিট দিল সেবি। 2023 সালে আদানিদের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। দাবি করা হয়েছিল 1 দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্তির সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। সেবি এতদিনে তাদের ক্লিনচিট দিল। আদানিকে ক্লিনচিট সেবির, হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকেও ক্লিনচিট সেবির। আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রায় 2.5 বছর পর আদানিকে ক্লিনচিট সেবির। দেখো, এটা অনেকের মতে প্রত্যাশিতই ছিল, এবং শেষ পর্যন্ত গৌতম আদানিকে ক্লিনচিট দিয়ে দিল সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই নিয়ে মামলা সুপ্রিম কোর্টেও গড়িয়েছিল, সুপ্রিম কোর্টও তদন্তের আদেশ দিয়েছিল। এখন যখন সেবি গৌতম আদানিকে ক্লিনচিট দিয়ে দিল, তাহলে আর সেই মামলারও তেমন আর কোনো গুরুত্ব রইল না। ঘটনা 2023 থেকে শুরু হয়, তারপরে 2024-এও হিন্ডেনবার্গ রিসার্চ নামে একটি আমেরিকান সংস্থা, তারা এই অভিযোগ করে যে গৌতম আদানি এবং তার সংস্থা বিপুল পরিমাণে বেআইনি লেনদেন করেছে এবং শেল কোম্পানি ইত্যাদির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা নয়-ছয় হয়েছে, এই রকম অভিযোগ ওঠে। বিপুল পরিমাণ ঋণ নেওয়া ইত্যাদি অভিযোগও হিন্ডেনবার্গ রিসার্চ করে। এর পরিণতিতে বিপুল ধাক্কা লেগেছিল আদানি গ্রুপ অফ কোম্পানিজ। আদানিদের যে সবথেকে বড় বড় কোম্পানিগুলো, যেমন আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি গ্রিন থেকে শুরু করে আদানিদের প্রায় সবগুলো কোম্পানিতে বিপুল পরিমাণে শেয়ার মূল্য পড়তে থাকে। হাজার হাজার কোটি টাকা কয়েকদিনের মধ্যে বেপাত্তা হয়ে যায় বাজার থেকে। বিনিয়োগকারীরা বিরাট পরিমাণ ক্ষতির সম্মুখীন হন, এবং আদানি, যিনি অল্প সময়ের জন্য পৃথিবীর দ্বিতীয় ধনকুবের হয়েছিলেন, তৃতীয় হয়েছিলেন বেশ কয়েকদিনের জন্য, সেই আদানি প্রথম 50 জনের বাইরে ছিটকে চলে যান মোট সম্পদের নিরিখে। গৌতম আদানি ছিটকে চলে যান। অনেকে মনে করতে থাকেন যে এই যে আদানি সাম্রাজ্য যেটা ভারতে গড়ে উঠেছে, এবং এক প্রজন্মে আদানিরা এই সম্পদ একত্রিত করেছে, যার পেছনে অনেকের অভিযোগ যে নরেন্দ্র মোদি রয়েছেন। অনেকের অভিযোগ, যেমন অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন আদানির ব্যবসা মানে আসলে মোদিরই ব্যবসা। এই ধরনের অভিযোগ উঠতে থাকে,
কিন্তু তা সত্ত্বেও আদানিরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় না, তারা আবার ধীরে ধীরে কিছুটা জমি খুঁজে পায় এবং ধীরে ধীরে তাদের ব্যবসা বাড়াতে থাকে। হিন্ডেনবার্গের যে রিপোর্ট আদানিদের বিরুদ্ধে, সেই রিপোর্ট নিয়ে দেশ জুড়ে প্রবল হইচই শুরু হয়। বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা এ নিয়ে বিপুল হইচই বাঁধান। সুপ্রিম কোর্টে মামলা যায়, সুপ্রিম কোর্ট এনকোয়ারি কমিটি গঠন করে, সেবিকেও এ ব্যাপারে অনুসন্ধানের নির্দেশ দেয় এবং এটা নিয়ে একটা সময় দেশে বিপুল হইচই হয়েছিল। তারপরে সেবির যিনি কর্ণধার তিনিও বদলে যান, তার টার্ম শেষ হয়ে যায়, নতুন ব্যক্তি সেবির কর্ণধার। আজকে যে খবর বেরোচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে কোনো বেআইনি কাজ গৌতম আদানি এবং তার কোম্পানিগুলি করেনি। গৌতম আদানি ব্যক্তিগতভাবেও কোনো বেআইনি কাজ করেনি। যে ঋণ নেওয়ার কথা বলেছে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে, সেই ঋণ পরবর্তীকালে সুদসহ শোধ করে দিয়েছেন গৌতম আদানি। সুতরাং এই রিপোর্টের, সেবির এই রিপোর্টের অর্থ হলো গৌতম আদানির বিরুদ্ধে সমস্ত মামলা বন্ধ করে দেওয়া, সমস্ত যে এনকোয়ারি সেগুলো বন্ধ করে দেওয়া এবং আদানিদের তাদের মতো চলতে দেওয়া। এই ঘটনা সম্পর্কে এখনও বিরোধী দলগুলোর নেতাদের মন্তব্য সামনে আসেনি, বা যেসব আন্তর্জাতিক অর্থনীতি বিশেষজ্ঞ যারা সে সময়ে হিন্ডেনবার্গ রিসার্চের ওপরে মন্তব্য করেছিলেন, যারা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টটাকে মোটের ওপরে ঠিক বলেছিলেন, তাদের মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু এই মুহূর্তে বিস্ফোরণের মতো যে খবরটা সামনে আসছে, সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে গেলেন গৌতম আদানি। সুতরাং আদানির আবার তরতর করে এগিয়ে যেতে কোনো বাধা রইল না। এখন দেখার যে আদানিরা কোনো বিবৃতি দেয় কিনা, এবং হিন্ডেনবার্গ রিসার্চ যারা এই রিপোর্ট দিয়েছিল, পরবর্তীকালে সেই কোম্পানিও অবশ্য আর নেই, তাদের যে পেছনে যে ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গৌতম আদানি বা আদানি গ্রুপ অফ কোম্পানিজ নেয় কিনা, সেটার জন্যও আমরা অপেক্ষা করব। ধন্যবাদ আশিসদা। আদানিকে ক্লিনচিট সেবির, হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকেও ক্লিনচিট সেবির। আদানিরা যে ঋণ নিয়েছিল তার সুদ সহ শোধ করেছে, মন্তব্য সেবির। আদানিদের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ বাতিল, অনিয়ম হয়নি। ২.৫ বছর পরে ক্লিনচিট দিল সেবি। ২০২৩ সালে আদানিদের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। দাবি করা হয়েছিল ১ দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। সেবি এতদিনে তাদের ক্লিনচিট দিল।